কিছু কিছু মানুষ বলে মেয়েরা কেন বাপের বাড়ি যেতে চায়। তাদেরকে আমি বলতে চাই, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই মাই কিন্তু আমাকে আগলে রেখে বড় করেছেন। জীবনের প্রতিটা ঝড় ঝাপটা, প্রতিটা বিপদের হাত থেকে বুক দিয়ে রক্ষা করেছেন আমার মা। ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার যত শখ, যত আবদার, তার সব কিছুর আশ্রয়স্থল ছিলেন আমার মা। হ্যাঁ, হয়তো টাকা পয়সা বাবা দিয়েছেন, কিন্তু সেই বাবার কাছে গিয়ে আবদার করার সাহসটা জুগিয়েছেন মা। বাবাকে বুঝিয়ে রাজি করিয়ে আমার প্রতিটা ছোট বড় ইচ্ছা আর শখ যিনি পূরণ করেছেন, তিনি আমার মা। এমনকি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত, আমার নিজের পছন্দ মতো মানুষকে দেখে ধুমধাম করে বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠিয়েছেন, সেটাও আমার মা বাবাই করেছেন। আজ আমি বিবাহিত, অন্যের ঘরের বউ। কিন্তু চরম বাস্তবতা আর কষ্টটা বোধহয় এখানেই। আজ যখন আমি বলি যে আমি আমার নিজের জন্মদাতার কাছে যাব, আমার মা বাবার মুখটা একটু দেখতে যাব, তখন চারপাশের সবার কাছ থেকে পারমিশন নিতে হয়, হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। কখনো কখনো তো মুখের উপর সরাসরি বলে দেওয়া হয়, না, এখন যাওয়ার কোনো দরকার নেই। হয়তো মুখ বুজে সব সহ্য করে 6 মাস পর মাত্র একবার নিজের বাড়ি যাওয়ার সুযোগ পাই। আর তখনই চারপাশ থেকে বিষাক্ত কিছু খোঁটা শুনতে হয়। এত বাপের বাড়ি করার কি আছে? বাপের বাড়িতে কি মধু আছে? আর এই সংকীর্ণমনা অশিক্ষিত আর মূর্খ পুরুষগুলো, তোরা কি করে বুঝবি বাপের বাড়িতে কি মধু আছে? তোদের তো বিয়ের পর নিজের চিরচেনা জীবনটার কিচ্ছু পরিবর্তন করতে হয় না। তোরা তো নিজের ঘরে নিজের মা বাবার কোলেই থেকে যাস। তোরা যদি শুধু 10টা মাস নিজের বাড়ি ঘর আপনজন ছেড়ে অন্য একটা সম্পূর্ণ অচেনা পরিবেশে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে পারতিস, তবে বুঝতে পারতিস যে মায়ের বাড়ি আসলে একটা মেয়ের কাছে কী জিনিস। বাপের বাড়িটা প্রতিটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর শান্তির জায়গা, যেখানে গেলে বুক ভরে শ্বাস নেওয়া যায়, যেখানে গেলে একটু সুখে থাকা যায়। হ্যাঁ, বাপের বাড়িতে থাকলে হয়তো নিজের ইচ্ছে মতো থাকা যায়, সেখানে শ্বশুরবাড়ির মতো 24 ঘন্টা নিয়মের বেড়াজালে বন্দী হয়ে রোবটের মতো কাজ করতে হয় না। আমার হয়তো সেখানে গিয়ে কোনো কাজ করার বিন্দুমাত্র ইচ্ছে থাকে না, কিন্তু আমার মা যদি আমাকে কোনো কাজের কথা বলেন, আমি হাসি মুখে সেই সব কাজ 10 বার করতে রাজি আছি। কারণ মায়ের হাতের কাজের মধ্যেও একটা পরম তৃপ্তি লুকিয়ে থাকে। শ্বশুরবাড়িতে হাজারটা রাজকীয় সুখ থাকলেও বাপের বাড়ির ওই ভাঙা ঘরে যে মানসিক শান্তি পাওয়া যায়, তাই দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে কেনা সম্ভব না। এই পরম সত্যটা ওইসব মূর্খরা কোনো দিনও বুঝবে না, যারা একটা মেয়ের আবেগ আর তার মা বাবার প্রতি টানকে ছোট করে দেখে। তারা সত্যিই কোনোদিন বুঝবে না বাপের বাড়িতে কী অদ্ভুত মধু লুকিয়ে আছে। আর সেই মধুর টানে, সেই মানসিক শান্তির খোঁজেই প্রতিটা মেয়ে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে প্রতিটা ক্ষণে বারবার ব্যাকুল হয়ে বলে ওঠে, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাপের বাড়ি যাব। কারণ মায়ের আঁচলের চেয়ে নিরাপদ কোনো ছাদ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।